কি ব্যাপার এরকম হা করে কি দেখছো? তোমাকে দেখছি। আমাকে নতুন করে দেখা কি আছে? এখন দেখা থেকে বন্ধ করে চুপচাপ যে শুয়ে পড়ে যাও। তুমি ফুল বিক্রি করো? জি বাবু, তোমার আমার নাম রাগিনী আছে। কত টাকা দিতে হবে? পয়সা দিতে হবে না রে বাবু, তুই যতদিনে কক্সবাজার মে থাকবি এ রাগিনী তোকে প্রতিদিন ফুল দেবে। তোমাকে আমার বহুত পছন্দ হয়েছে রে বাবু, ভালো থাকিস। এক্সকিউজ মি স্যার, আমি একজন গাইডার, আপনাকে বিভিন্ন লোকেশনে নিয়ে যেতে পারবো। আমার সাথে যিনি আছেন ও তো হোটেলে আপনি কাজ করেন, কালকে সকালে আমাদের ওখানে চলে আসেন, আমরা একসাথে বেরোবো। কি গো মুরাস, ভাবছি বাবা মা আবার থানা পুলিশ করে কিনা। আমার বাবা কোনোদিন থানা পুলিশ কিচ্ছু করবে না। তাহলে তার কোনো চিন্তাই নেই। চিন্তা নেই কেন? এখন আমরা চুপি ভাইজান কিভাবে যে বলি, ইভানা আর অন্তরের বিয়ে ঠিক করার পর অন্তর আমাকে জানালো যে ও নিজে একটা মেয়েকে ভালোবাসে। এর পরের থেকে না ও আর বাসায় ফেরেনি। ইভানা অন্য একটা ছেলেকে ভালো, আমি তো আমার সিদ্ধান্ত পাল্টাবো না। যে কারণে ইভানাও বাড়ি ছেড়ে চলে গেছে। আমাদের আসলে থানায় একটা ডায়েরি করা উচিত ছিল। থানা পুলিশ জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে বলেন? পাহাড়ি কন্যা সকাল সকাল ফুল নিয়ে কই যা? কি বলবি বল। একটা কথা ছিল আর কি, ফুল বেচা কয় টাকা কামাস? আরে এ রবি বাবু, তুই এমন তুতলাচ্ছিস কেন রে? তুই আমাকে কি বলতে চাস সোজাসুজি বলে ফেল না। 2 হাতে টাকা কামানোর ব্যবস্থা যদি আমি করে দিই অসুবিধা কি? ফুল টুল বাদ দে, পর্যটক রুমে গেলে 2 হাতে টাকা কামাইতে পারবি। তুমি হোটেলে ফুল নিয়ে এসেছো? কেন বাবু, আমি আসাতে তোমার অসুবিধা হলো কেন? আরে না না, অসুবিধা হবে কেন? আসলে বাবু, তোমাকে দেখিতে আমার খুব মন চাইলো, তাই সকাল সকাল তাজা ফুল নিয়ে তোমাকে দেখার জন্য চলে আসলাম বাবু। শহরের কত মানুষ ইহা আসে যায়, লেকিন আমার কেন যেন তোমাকে পছন্দ হয়ে গেল রে বাবু। শোনো পাহাড়ি মেয়ে, তুমি তো সরল মনের মানুষ। আমি কিন্তু এখান থেকে একদিন চলে যাব, তখন কিন্তু তুমি কষ্ট পাবে। কেন পাবো না বাবু, আমি তো এক লড়কি আছি और আমারও भी মন আছে, और ये মনটা তোমাকে ভালোবাসতে ফেলেছি রে বাবু। এমন ভুল করো না মেয়ে, কষ্ট পাবে। তো ফুলটা থ্যাংক ইউ সো মাচ, আবার পরে দেখা হবে কেমন? আচ্ছা বাবু, আসি রে। এই না তোমার কফি। আচ্ছা অন্তর, একটা কথা ছিল। দেখো, আমরা অলমোস্ট 1 সপ্তাহ হয়ে যাচ্ছে কক্সবাজার এসেছি, কিন্তু যে উদ্দেশ্যের জন্য